বাংলাদেশের মধ্যে কুমিল্লা জেলাকে বড়লোকের জেলা ও শক্তিশালী মানুষের জেলা বলা হয়। যদি শুধুমাত্র বড়লোক কিংবা শক্তিশালী মানুষের জেলা বলা হয় তাহলে কুমিল্লা জেলাকে ভুল বলা হবে, কারণ কুমিল্লার মানুষ শুধুমাত্র বড়লোক কিংবা শক্তিশালী না, কুমিল্লা বড় মনের মানুষের জেলাও বটে। আমরা বাংলাদেশে দেখেছি যে কুমিল্লার মানুষ যারা অর্থবিত্তে সমৃদ্ধশালী তারা তো বরাবরই বড় মনের মানুষে হয়, তাই কিন্তু কুমিল্লার যারা হতদরিদ্র, যারা দিন আনে দিন খায়, তারাও বড় মনের মানুষ। তার আজকে একটি ইতিহাস স্থাপন করেছে, দৃষ্টান্ত স্থাপন করেছে কুমিল্লার এক অটো রিক্সা চালক অনিক মিয়া, যে কিনা যাত্রীর ফেলে যাওয়া 15 লক্ষ টাকা যাত্রীকে ফেরত দিয়েছে। যেখানে আমাদের এই দেশের মানুষ মসজিদের জুতা চুরি হয় এই দেশে, যেখানে এই দেশে 1 টাকা 2 টাকা পর্যন্ত চুরি হয়, আর এই দেশে একজন হত দরিদ্র অটো রিক্সা চালক যে কিনা 15 লক্ষ টাকা লোভ সামলিয়েছে এবং 15 লক্ষ টাকা যাত্রীকে অক্ষত অবস্থায় ফেরত দিয়েছে। কুমিল্লার তরুণ অটো রিক্সা চালক অনিকের সততা অনন্য উদাহরণ স্থাপন করেছে। যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ থেকে 15 লক্ষ টাকা অক্ষত অবস্থায় ফেরত দিয়ে নগরী জুড়ে প্রশংসার জোয়ারে ভাসছে। শুধু নগরী নয়, পুরো বিশ্বব্যাপী যেখানে বাংলা ভাষাভাষী বাঙালিরা আছে সকলে প্রশংসা করছে কুমিল্লার তরুণ রিক্সা চালক অটো রিক্সা চালক অনিক মিয়ার। বৃহস্পতিবার আজকে দিনের ঘটনা, সকালে এক অভিভাবক তাড়াহুড়া করে সন্তানকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে টাকা ভর্তি ব্যাগ অটো রিক্সা ফেলে যান। কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে ব্যাগ খুঁজতে বের হলেও অটো রিক্সাকে খুঁজে পাননি। অবশেষে প্রায় 40 মিনিট পর অনিক নিজে ওই যাত্রীর বাড়িতে গিয়ে ব্যাগ ভর্তি টাকা হস্তান্তর করে আসে। অনিক জানায়, ব্যাগ খুলে টাকা দেখে অবাক হয়ে যান, বাবাকে ফোন দেন। বাবা বলে যার জিনিস তাকে ফেরত দেয়, হারাম টাকা দিয়ে বাঁচা যাবে না। এরপর আশেপাশে ঘোরাঘুরি করে মালিককে খুঁজে বের করেন তিনি। অনিক জানান তার বাবা নিজেও একজন অটোরিকশা চালক, তাদের পরিবারে সবসময় সততার চর্চা হয়ে আসছে যা দীর্ঘদিন যাবত। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং পুরো দেশব্যাপী আলোচনা ও প্রশংসার জোয়ারে ভাসছে। অনিক মিয়া গরিব হতে পারে, অনিকের বাবা অটোরিকশা চালক হতে পারে, তাদের সততার কাছে হার মেনেছে দারিদ্রতা, তাদের সততার কাছে হার মেনেছে লোভ। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখান থেকে শিক্ষা নেবে, প্রত্যেকটা মানুষ তার সততার প্রমাণ দিবে। সুন্দর বাংলাদেশ আমরা পাবো। সারা দেশের যে যেখানে আছেন ভিডিও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।